আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আপনার শরীরের সকল রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, একটি করে অবশ্যই লাইক দিয়ে যাবেন। প্রিয় দর্শক, কোরআন শরীফে এমন একটি সূরা রয়েছে যে সূরাকে সূরাতুল শিফা বলা হয়। এর ৭টি আয়াত রয়েছে। বন্ধুরা আসুন আমরা জেনে নেই কোন সূরা পাঠ করে ১ গ্লাস পানিতে ফু দিয়ে আপনি যদি পান করেন তাহলে আপনার দেহের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের প্রতি রইল আমার মন থেকে দোয়া। বিশেষ করে আপনার পেটের যে কোনো সমস্যা, আপনার পেট ব্যথা, তাহলে এই সূরা পড়ে পানিতে ফু দিয়ে আপনি সেই পানি খেয়ে নিন। যদি আপনার দেহে রোগ হয় তাহলে সূরাটি পড়ে আপনার শরীরে ফু দিন। আসুন আমরা একটি হাদিস জেনে নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য একজনকে পাঠালেন। পথে একটি গোত্রের প্রধানকে সাপে বা বিছে কামড় দিয়েছিল। তাদের মধ্য থেকে একজন এসে বলল, আপনাদের মধ্যে কেউ কি ঝাড়ফুঁক করতে পারে? বললাম, আমি ঝাড়ফুঁক করে থাকি। তখন আমাকে নিয়ে যাওয়া হলো ঝাড়ফুঁক করার জন্য। আমি বললাম, আমাকে এক পাল বকরি দিতে হবে, যদি ওই ব্যক্তি ভালো হয়ে যায় তাহলে। উপহারস্বরূপ ছাগল দিতে হবে, যদি ভালো হয়ে যায়। দর কষাকষির এক পর্যায়ে তারা আমাকে ৩০টি দিতে রাজি হলেন। বন্ধুরা, আমি রাজি হয়ে তাকে সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। আল্লাহর রহমতে সাপের বিষ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। অতঃপর আমি বকরি বা ছাগলগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমরা কি ভালো কাজ করেছি? তিনি বললেন, তোমরা উত্তম কাজ করেছো। তোমাদের কাছে কি আরও কিছু বকরি অবশিষ্ট আছে? তাহলে সেখান থেকে আমাকেও কিছু দিও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতে বোঝা গেল ঝাড়ফুঁক করা অবশ্যই জায়েজ। সে ঝাড়ফুঁক হতে হবে কোরআনের সূরা অনুযায়ী। প্রিয় দর্শক, আল্লাহর কোরআনে বিশ্বাস রেখে কেউ যদি সূরা ফাতিহা ৭ বার পড়ে শরীরে ফুঁক দেয় তাহলে রোগ ভালো হয়ে যাবে। আপনার শরীরে কোথাও ব্যথা করছে, আপনি কিছু পারেন না, তাহলে সূরা ফাতিহা ৭ বার পড়ে ফুঁক দেন, দেখবেন ভালো হয়ে গেছে। আপনার পেট ব্যথা করলে ৭ বার পড়ে পানিতে ফুঁক দিয়ে সে পানি খেয়ে নেন, দেখবেন আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই সূরা প্রত্যেকে নামাজের ভিতর পাঠ করে থাকি। আমাদের সকলেরই এই সূরা জানা ফরজ। এত সুন্দর একটি সূরা যা ঔষধের মতো কাজ করে। আমরা সব কাজে, প্রতিটি আমলে, প্রতিটি রোগের চিকিৎসা হিসেবে এটি করতে পারি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাকে সূরাতুল শিফা বলেছে।